আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে একটা ফোন পেলাম। ফোনে আমাকে একজন বলল আপনি এই বিষয়টি তুলে ধরুন, কারণ যদি আপনার ভিডিও শুনে এরকম আরও থাকে, কারণ এক বৈশিষ্ট্যের মানুষ একটা না, সমাজে একজন না, বা হ্যাঁ, এই পরিবারে একজন, ওই পরিবারে দুজন, এইভাবে অনেক আছে। তাই বিষয়টি তুলে ধরুন যাতে মানুষ সচেতন হয়। সে বলল যে আমাদের বড় বোনকে আমরা খুব সম্মান করি, বড় বোন আমাদেরকে খুব স্নেহ করত, কিন্তু ইদানিং আমার বড় বোন কেন যেন এমন হয়ে গেল, দেখা যায় যে একই কথা বা যা হোক কথা নিয়ে হাঁটে। মায়ের নামে ভাই বোনের কাছে বলে, আবার ভাই বোনের নামে মায়ের কাছে বলে, আবার বোনের নামে বোনের কাছে বলে, বোনের নামে ভাইয়ের কাছে বলে, ভাইয়ের নামে বোনের কাছে বলে, ভাইয়ের বউদের কাছে বলে, বোনদের কথা ভাইয়ের বউদের কাছে বলে, ভাইয়ের বউদের কথা বোনদের কাছে বলে, আবার বোনদের কথা বোনদের শাশুড়িকেও বলে, এটা সেটা দোষ ত্রুটি বলে। হ্যাঁ, তারপরে এরকম। তো আমি মনে করি যে বড় বোনের এই ধরনের বৈশিষ্ট্য আছে, উনি তো জানে ওনার যে এই বৈশিষ্ট্যটা আছে, উনি যদি আমার ভিডিও দেখে থাকে বা ওনার মতো যদি কেউ থাকে, তাহলে সংশোধন হওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। এছাড়া তো আমার আর কিছুই করার নেই। তারপর সে বলল যে এতদিন, হ্যাঁ জানতাম আমরা বড় বোন এরকম, আগে খুব ভালো ছিল, ইদানিং কেন যেন মনে হয় শোকে তাপ এরকম হয়ে গেছে। আবার হ্যাঁ, সে যে বড় বোনের কথা বলছে, ওই বড় বোনের অকালে হাজব্যান্ড মারা গেছে তাই শোক, কিন্তু আরেক বড় বোন তাদের পাশে বা তাদের প্রতিবেশী আত্মীয়, সে হলো তার হাজব্যান্ড বাহিরে থাকে, বয়স হয়ে গেছে, সেও ওই রকম। তারপর আরও কিছু বড় বোন আছে এরকম, তার হাজব্যান্ড তার সাথে আছে, একসময় বাহিরে ছিল, এরকম শুধু একজন না, কয়েকজন। তো বড় বোনদের বৈশিষ্ট্য আমরা আগে জানতাম যে বড় বোন মানে মায়ের মতো। এখন কিছু কিছু বড় বোনের এরকম বৈশিষ্ট্য কেন হলো? হ্যাঁ, আমারও প্রশ্ন, কেন হলো? আসলে বড় বোনেরা এক সময় দেখা যায় যে ভাই বোনদেরকে করে আদর স্নেহ করে, পরে ওই অনুযায়ী প্রত্যাশা থাকে, কিন্তু যখন ভাই বোনের থেকে ওই অনুযায়ী পায় না, তার যেভাবে ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, সে অনুযায়ী পায় না, তখনই এরকম করে ওইসব বড় বোনেরা। হ্যাঁ, ঠিক আছে, এ কথা আমার যুক্তিতে মনে হয় এই ধরনের। তা আমি মনে করি আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে কিছুর অভাব নেই। একবারে আপনি ভাই বোনের জন্য একবার করেছেন, আবার ভাই বোন আপনাকে 3 গুণ ফেরত না দিলে আপনি এই ধরনের কথা বলবেন, এগুলো কোনোভাবেই কাম্য নয়। তারপর সেই বোনটি বলল, আজকে আমি আড়ি পেতে শুনলাম আমার মায়ের সাথে কথা বলতেছে, সেম কথাগুলা বরঞ্চ উনি আগে বলেছিল, কিন্তু আমার মায়ের কাছে এমনভাবে প্রেজেন্ট করলো মনে হয় যে আমি আমি দোষী, কিন্তু দোষটা ছিল ওনার। উনি ওনার দোষের কথা কিছুই বলে নাই, উনি শুধু আমার নামে ব্লেম দিয়ে গেল। উনি যখন লাইনে ছিল তখন আমি আমার মায়ের সাথে লাইনে ছিলাম, উনি বলতে পারবে না আমি যে লাইনে ছিলাম, আমি নিজ কানে শুনলাম, কিন্তু তারপরেও আমি উত্তর করিনি। হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ আপনি ভালো করেছেন, উত্তর করেন নাই। তবে যে বড় বোনদের এই ধরনের অভ্যাস, আমি মনে করি আপনারাও আপনাদের অভ্যাস চেঞ্জ করুন। না হয় দেখা যায় যে আপনাদের জন্য আপনাদেরই সম্মান কমে যাবে, আপনাদের কারণে আপনাদের সাথে দেখা যায় যে ভাই বোনরা দূরত্ব সৃষ্টি করবে, আত্মীয় স্বজন দূরত্ব সৃষ্টি করবে আপনাদের এই বৈশিষ্ট্যের কারণে। আল্লাহ হাফেজ, আমি আর কথা বেশি বড় করব না।